তো হ্যালো গাইজ, সবাইকে নিউ একটা ভিডিওতে ওয়েলকাম। তো গাইজ, আজকে দেখতে পাচ্ছ আমার সাথে আমার একটা পার্টনার রয়েছে। তো বেসিক্যালি এর নাম রাজ, আমার অফিস কলিগ। তো গাইজ, আজকে আমি তোমাদেরকে কলকাতার ফেমাস একটা জিনিস দেখাবো, সেটা হলো মা ফ্লাইওভার। তো গাইজ দেখতে পাচ্ছ। তো গাইজ ভিডিওটার সঙ্গে থাকো, খুবই মজা হবে ও ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইজ দেখতে পাচ্ছ আজকে হঠাৎ হালকা হালকা বৃষ্টি হয়েছে। তো বিকেলবেলা তো আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে। তো যেহেতু আমরা এয়ারপোর্ট সাইড থাকি, তো আমরা এয়ারপোর্ট সাইড থেকে আমাদের মা ফ্লাইওভার ধরে গেলে একটু জ্যামটা কম খেতে হয়, তো সেই কারণে। তো গাইজ দেখতে পাচ্ছ JW ম্যারিয়েট, প্লাস দূর থেকে দেখতে পাচ্ছ ITC রয়্যাল বেঙ্গল। তো দুটোই 5 স্টার কলকাতার দুটোই ফেমাস হোটেল। আর দূর থেকে আরও দেখতে পাচ্ছ অ্যাটমসফিয়ার নামে যে ডাবল বিল্ডিংটা আছে। তো ওই বিল্ডিংটার মিডিলে কিন্তু গাইজ সুইমিং পুল আছে। এটা কিন্তু কলকাতার খুবই একটা ফেমাস বিল্ডিং। তো গাইজ দেখো তোমরা ITC রয়্যাল বেঙ্গলটা সত্যি দুর্দান্ত হোটেল। এটা কলকাতার মধ্যে বলতে পারো একটা ফেমাস। তো বাঁদিকে দেখতে পাচ্ছ তোমরা নতুন যে মেট্রো রেলটা, যেটা অরেঞ্জ লাইন, গড়িয়া থেকে যেটা এয়ারপোর্টের যে লাইনটা আছে, তো সেই বাঁদিকে যে মেট্রো লাইনটা আছে ওটাও এখান থেকে ভিউটা পাওয়া যায়। তো গাইজ দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম, যেহেতু অফিস টাইম আছে এখন। ম্যাক্সিমাম সব সেক্টর 5 থেকে ম্যাক্সিমাম গাড়ি তোমার যাবে হচ্ছে সাউথ কলকাতার দিকে। তো এই দেখো তোমাদের যেটা বলছিলাম, বাঁদিকে দেখো কত সুন্দর মেট্রো স্টেশনটা করেছে, সত্যি খুবই দারুণ লাগছে। মেট্রো স্টেশনটা তোমার অনেকটা ফরেন কান্ট্রি টাইপের মেট্রো স্টেশন আছে। তো গাইজ দেখতে পাচ্ছ দূর থেকে সেই তোমার ITC রয়্যাল বেঙ্গল। তো আর এই দিক থেকে দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে মা ফ্লাইওভার। খুবই মানে এখন কলকাতার একটা বলতে গেলে এটা ফেমাস একটা রুট, কিংবা বলতে পারো একটা ফ্লাইওভার। তো এটার জন্য সাউথ কলকাতার সাথে নর্থ কলকাতার একটা কানেক্টিভিটি খুবই সুন্দর হয়েছে। একটু জ্যাম থাকে অফিস টাইমে, কিন্তু মেনলি ফ্লাইওভারটা খুবই দুর্দান্ত আর খুবই উপকৃত হয়েছে সাধারণ মানুষ এখান থেকে। তো বাদিকটা যে দেখতে পাচ্ছ ওটা সায়েন্স সিটি আছে। তো গাইজ ভিডিওটার সঙ্গে থাকো, তোমাদেরকে পুরো মা ফ্লাইওভারটা আমরা তোমাদেরকে বাইকের দ্বারা তোমাদেরকে পুরো টোটালটা ভিউটা দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছ ক্যামেরাটা ঘোরালাম তোমার সেই অ্যাটমসফিয়ার বিল্ডিংটা। তো জ্যামটা কাটলো, তো ওটা মিডিলে একটু বৃষ্টি টাইপের হয়েছে, তো এর জন্য একটু রাস্তাটা একটু জ্যাম বেশি আছে। তো মেনলি এমনি অফিস টাইমেও থাকে। তো গাইজ তোমরা কি মা ফ্লাইওভারে তোমরা বাইক রাইড করেছো? তোমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে একটু কমেন্টে জানিও। যদি কোনো দর্শক বন্ধুরা দেখে থাকো মা ফ্লাইওভারে তোমরা যদি রাইড করো, তো অবশ্যই একটু কমেন্টে জানিও। তো গাইজ দেখতে পাচ্ছ সত্য কথা বলতে এটা খুবই লং ফ্লাইওভার, প্রায় 9 থেকে 10 কিলোমিটার মতন ফ্লাইওভার আছে। পুরো তোমার বেলেঘাটা থেকে একদম SSKM হাসপাতাল পর্যন্ত আছে। ডান দিকে একটা ক্রসিং আছে, যেটা হলো তোমার পার্ক স্ট্রিটের দিকে, যেটা পার্ক সার্কাস 5 পয়েন্টে নামছে। তো দেখো কলকাতার যে ভিউটা ফ্লাইওভারের উপর থেকে, খুবই দুর্দান্ত ভিউ। তো খুবই ভালো লাগে এখান থেকে রাইড করতে। আর ম্যাক্সিমাম টাইম ফ্লাইওভারটা ফাঁকাই থাকে। তো অফিস টাইমটা বাদে মোটামুটি এখানে জ্যামটা কমই থাকে। তো গাইজ দেখতে পাচ্ছ নতুন কলকাতার নতুন ভিউ। তো দেখো কত সুন্দর ভিউটা। এরকম কলকাতার আরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। তোমরা যদি একবার ভিডিও যদি তোমরা দেখতে চাও, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আরও ভালো ভালো ভিডিও আমার আছে পুরনো আপলোড করা, সেগুলোও দেখতে পারো তোমরা। কলকাতার ম্যাক্সিমাম জায়গা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি।
তো গাইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক ও শেয়ার করো। তো গাইজ এই যে ফ্লাইওভারটা এটা নাইটে আসলেও খুব দুর্দান্ত ভিউ থাকে। তো অবশ্যই নাইটে একবার তোমরা যদি কেউ এসে থাকো তো অবশ্যই নাইটে একবার ভিজিট করো। দুর্দান্ত একটা ভিউ থাকে নাইটে, খুবই লাইট ফাইট দিয়ে লাইটিং করা থাকে, খুবই দুর্দান্ত সে। তো আজকে ভিডিওটা মেনলি আমরা এসএসকেএমের দিকে যাব না। তো এসএসকেএমের দিকে গেলে আমরা টোটাল ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দানটাও আমরা কভার করতে পারতাম ফ্লাইওভারের উপর থেকে। তো আমরা আজকে পার্ক স্ট্রিটের দিকে যাব। তো গাইজ তো গাইজ সামনে দেখতে পাচ্ছ সেই ফেমাস পার্ক সার্কাস যে স্টেশনটা আছে তার উপরে এই জায়গাটা একটা খুবই সুন্দর একটা নাইটে একটা লাইটিং টাইপের থাকে, দুর্দান্ত একটা ভিউ। আর মা উড়াল পুল কিংবা মা ফ্লাইওভার তো দূর থেকে দেখতে পাচ্ছ কলকাতার পুরো সেই দা 42 যে বিল্ডিংটা আছে, যেটা হাইয়েস্ট বিল্ডিং আছে কলকাতার, সেটাও এখান থেকে দেখো পুরো দেখা যায়, দেখো দূর থেকে দেখতে পারবে। তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও। আর মা ফ্লাইওভারে কে এসছো সেটাও একটু জানিও। তো গাইজ আমরা আমাদের গন্তব্যের দিকে চলে এসেছি। তো গাইজ আজকের জন্য এইটুকুই, আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থেকো, আর এটাই বলবো। আর একটাই কথা যে কর্ম করে যাও, অবশ্যই তোমরা ফল পাবে। এটা কিন্তু আমার কথা না, এটা স্বয়ং ভগবানের কথা। তো এটাই, কর্ম করে যাও ফল পাবে, আর ফলের আশা করো না, নিশ্চয়ই একদিন না একদিন ফল পাবে। তো গাইস টাটা, সবাই ভালো থেকো।